মাত্র ৩৫০ টাকায় বিলাসবহুল হোটেল দার্জিলিংয়ের মতো জায়গায়। কোথায় সেটা দেখাবো, তার আগে চলুন দার্জিলিংয়ে আমি কোথায় ছিলাম। এই যে হোটেলটা দেখছেন, হোটেল প্রধান। এই হোটেলটা দার্জিলিংয়ের জাস্ট মল রোড, এই যে হোটেল প্রধান দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট মল রোড থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই হোটেল প্রধান পাওয়া যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন হোটেলের সুবিশাল যে লবি, চমৎকার বসার জায়গা, এই পাশে হোটেলের কাউন্টার, এই যে কাউন্টারে একজন অপেক্ষা করছে। তো এই যে হোটেলটা, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। এর ভেতরের যে সুযোগ সুবিধা সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, খুব চমৎকার একটি উডেন যে সিঁড়ি রয়েছে, সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর, একেবারে চকচকে ঝকঝকে একটা হোটেল। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে বেশ কিছু ওয়ালমেট ছবি, যেগুলো হোটেলের রুচিকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে দোতলায় উঠে পড়লাম। এই যে দেখুন, দোতলার ওয়ালেও কিন্তু অনেকগুলো ছবি এখানে দেওয়া আছে। এই যে জায়গাটা, এটা একটা দোতলা, একটা ওপেন স্পেস বসার জায়গা যদি বলি। এখানে আপনি আপনার রুম থেকে এসে বসতে পারবেন, এখানে বসে আপনি পত্রিকা পড়তে পারেন বা নিজেদের মধ্যে কোনো মিটিং থাকলে করতে পারেন। আমি মূলত ছিলাম 3তলায়। এই যে দেখুন, আরও বেশ কিছু মানুষ এখানে উঠছে। তো আমি আমার 3তলার রুমটার দিকে যাচ্ছি। যেতে যেতে বলি, হোটেলের নানা ধরনের ভাড়া কিন্তু দার্জিলিংয়ে আছে। মাত্র ৩৫০ টাকা থেকে শুরু হবে হোটেলের ভাড়া। সেটা ৩,০০০, ৫,০০০, ১০,০০০ বা তার থেকে বেশি রেন্টের হোটেলও এখানে পাবেন। আমরা এখন 3তলায় আছি। দেখুন, এখানে হোটেলের রেস্টুরেন্ট এবং লবি। এই রেস্টুরেন্ট থেকে বসে কিন্তু আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পারবেন। আমার হোটেল থেকে এই ভিউটা হচ্ছে দার্জিলিংয়ের ভিউ। এই যে দেখুন, নিচে দেখা যাচ্ছে দার্জিলিং টয় স্টেশন। সমস্ত পাহাড়গুলো এখান থেকে সুন্দর মতো দেখা যায়। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা চমৎকারভাবে এখান থেকে দেখা যায়, মনে হয় যেন একেবারে হাতের পাশে, একেবারে হাতের নাগালে। আর পুরা যে দার্জিলিং শহরটা দেখুন, পাহাড়ের গা ঘেঁষে কিন্তু রয়ে গেছে। এই যে দেখুন, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে সমস্ত কিছু এই হোটেল থেকে দেখা যায়। চমৎকার এটে হোটেল প্রধানে ছিলাম আমি। এবার চলুন আমার রুমটাকে আপনাদেরকে একটু দেখাই। তার আগে বলি, আমার এই রুমটা আমি মাত্র ১৫০০ রুপি দিয়ে ভাড়া করেছি প্রতি রাতের জন্য। এটার ভাড়া মূলত ৩৫০০ রুপি ছিল, কিন্তু আমি একা থাকাই এবং স্পেশাল একটি ডিসকাউন্ট পাই, আমি এই রুমটা মাত্র ১৫০০ রুপিতে ভাড়া করতে পেরেছি। এই যে দেখুন, আমার রুম নাম্বারটা হচ্ছে ২০৫। হ্যাঁ, এই যে ২০৫ নাম্বার রুম। রুমের লাইট দিয়ে দরজাটা খোলার সাথে সাথেই চোখে বাঁধবে এরকম কিং সাইজের একটি বিছানা। ২ জন ৩ জন এখানে থাকা যায়, খুবই সুন্দর গোছানো। এখানে একটা টেলিভিশন আছে, একটি ড্রেসিং টেবিল আছে, ওয়াটার হিটার থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা প্রয়োজন সবই এখানে আছে। রুমের সৌন্দর্যটা আমাকে একেবারে মুগ্ধ করেছে। তবে একটা বিষয় দেখার মতো, সেটা হচ্ছে দার্জিলিংয়ের কোনো হোটেলে কিন্তু কোনো এসি নাই, কারণ এখানে সবসময়ই ঠান্ডা থাকে। এই যে এটা একটা হচ্ছে কাভার্ড, এখানে জামা কাপড় রাখা যায়। এবার চলুন বাথরুমে যাওয়া যাক। বাথরুমটা অবশ্যই দেখে নেবেন যে গিজার ঠিক আছে কিনা, কারণ গিজার ঠিক না থাকলে ঠান্ডায় আপনি কিন্তু একেবারে জমে যাবেন। দেখুন, বাথরুমটা অনেক সুন্দর। বাথরুমে অবশ্যই দেখবেন যে গিজার এবং ফ্লাশ ঠিক আছে কিনা। তো আমার বাথরুমে সব কিছুই ঠিক আছে এবং বাথরুমটাও অনেক যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার এই চমৎকার একটি হোটেলের রুম এবং কমপ্লিট প্যাকেজ প্রতি রাতের জন্য ১৫০০ টাকা দিয়ে আমি ঠিক করেছি। এই রুমটা ১৫০০ টাকা হলেও আপনি ৩৫০ টাকা থেকেই হোটেল পেয়ে যাবেন। সেটা দার্জিলিংয়ের মল রোড থেকে বেশ নিচেই, একটু দূরে হবে, এবং এই মানের না হলেও সেখানেও কিন্তু মোটামুটি থাকা যাবে। তো আজকের যে ভিডিওটি আপনারা দেখলেন, সেটি কেমন লাগলো, হোটেলটা কেমন ছিল একটু জানাবেন। এবং আমি আবারও পরবর্তী ভিডিওতে দার্জিলিংয়ে কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম সেগুলো নিয়ে আসব। তার জন্য অবশ্যই দেখতে হলে আমার এই চ্যানেল আনন্দ ভ্রমণকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই দার্জিলিংয়ে ঘুরে আসার সময় অবশ্যই হোটেল দেখে শুনে নেবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।